Assalamu alaikum. Welcome to TNT Lessons. In the previous video, we learned about definite integral. In this one, we will know the properties. আমরা আসলে এই properties গুলো কেন শিখব? Indefinite integration এবং definite integration এর মধ্যে পার্থক্য আমরা জেনেছি limits. Indefinite integration এ অনেক ম্যাথ আছে যেগুলো normal process or normal integration এর ফর্মুলা ইউজ করে করা যায় না সেই ম্যাথগুলো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে করব বাট বাই ইউজিং দি প্রপার্টিজ তার মানে হলো প্রপার্টিজগুলো আমাদের জানতে হবে সেই ভিন্ন কিছু ম্যাথের জন্য যেন আমরা ইজিলি সলভ করতে পারি নাও লেটস মুভ অন দি টপিক প্রপার্টিজ আমাদের টোটাল আছে 8টি আজকে সেই 8টির মধ্যে একটি ইম্পর্টেন্ট প্রপার্টির প্রুফ শিখব অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি প্রপার্টিজ লেখা আছে কজ হচ্ছে এই তিনটি প্রপার্টি আমার সেই ইম্পর্টেন্ট প্রপার্টির প্রুফে কাজে লাগবে সো শুরু করা যাক আমরা এখন যে প্রপার্টিটি দেখব সেটি হলো ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to 2a is equals to integration of fx into dx from 0 to a সামনে একটি 2 আছে এই প্রপার্টিতে আমার একটি কন্ডিশন আছে সেটি হলো if f of 2a minus x is equals to fx that means আমি এই প্রপার্টিটি প্রুফ করতে পারবো তখনই যখন কিনা আমার 2a minus x এর যে ফাংশন সেটা is equals to x এর ফাংশন হবে সো এখন এর প্রমাণ দেখি প্রথমত আমরা ধরে নেই যে x is equals to 2a minus z এটা আমরা ধরে নিয়েছি এখন x is equals to যেহেতু 2a minus z ধরেছি সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেন আমরা পাচ্ছি dx is equals to minus dz এখানে 2a টা কনস্ট্যান্ট সো 2a কে ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে এটা আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পেলাম এখন ফার্স্টে যে আমাদের লাইনটি ছিল অর্থাৎ ইন্টিগ্রেশন অফ fx into dx is equals to 2 into integration of fx into dx এই লাইনটিতে ফার্স্টে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটি আছে দ্যাট মিন্স এই জিনিসটি এটাকে আমরা লিখতে পারি integration of fx into dx from 0 to a plus integration of fx into dx from a to 2a এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 আমরা কি একটু ধরতে পারছি যে আমরা কেন এই ইকুয়েশন নাম্বার 1 টা কোথা থেকে আমরা পেলাম একটু যদি খেয়াল করি প্রপার্টি নাম্বার 3 টি যদি দেখি এখানে আছে ইন্টিগ্রেশন অফ fx into dx from a to b is equals to integration of fx into dx from a to c plus integration of fx into dx from c to b যদি কিনা c a এবং b এর মাঝে যে কোনো একটি র্যান্ডম ভ্যালু হয় দ্যাট মিন্স ইকুয়েশন নাম্বার 1 এ আমরা প্রপার্টি নাম্বার 3 টি ইউজ করেছি এখন আবার x is equals to 2a
মাইনাস জেড এই ইকুয়েশনে যদি চলে যাই, দেন দেখি যে ভ্যারিয়েবলে এখানে এক্স এর বদলে জেড নিয়ে কাজ করছি। সো ইম্পর্টেন্ট একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যখনই কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হবে সাথে সাথে আমার লিমিট অবশ্যই চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ ম্যাথ মিলবে না। এখন এই জিনিসটা যদি খেয়াল করি 2a এবং a, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড ইন্টিগ্রাল যেটা, রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড ইন্টিগ্রালে যদি খেয়াল করি তাহলে এখানে যে ফাংশন এফএক্স ছিল, দ্যাট মিন্স এই এক্স ভ্যারিয়েবল, সেটাকে আমরা এক্স ইজ ইকুয়ালস টু 2a মাইনাস জেড ধরেছিলাম। এখন যদি আমি আবার একটু লিখি, এখানে যে এক্স ভ্যারিয়েবল ছিল সেটাকে আমরা এক্স ইজ ইকুয়ালস টু 2a মাইনাস জেড ধরেছিলাম উপরে। সো সেমভাবে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি dx ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড। এখন লিমিট চেঞ্জ, লিমিট এখানে আমার ছিল a টু 2a, জেড এর লিমিট কি হবে সেটা বের করব। যখন x ইজ ইকুয়ালস টু a হবে, এই এক্সপ্রেশনটাতে a বসালে জেড এর ভ্যালু আমরা পাই a, দ্যাট মিন্স when x is equals to a, z equals to also a. Again x is equals to যখন 2a বসাবো তখন z এর ভ্যালু আসবে 0, x is equals to 2a, then z is equals to 0. Now z এর এই দুটো লিমিট আমরা ইকুয়েশন নাম্বার 1 এ যদি বসাই, দেন পাচ্ছি integration of fx into dx from 0 to 2a is equals to integration of fx into dx from 0 to a plus এই টার্মটাতে x এর বদলে 2a মাইনাস জেড এবং লিমিটও চেঞ্জ। সো আমার আসবে f ইন্টু 2a মাইনাস জেড ইন্টু dx এর বদলে মাইনাস ডিজেড, সো মাইনাস ডিজেড, এবং লিমিট আসবে 0 to a, দ্যাট মিন্স লোয়ার লিমিট যখন a ছিল z তখন a, দ্যাট মিন্স লোয়ার লিমিট অফ 2a minus z is a and upper limit is 0. Now আরেকটা প্রপার্টি এখন আমরা কাজ করব, একটু খেয়াল করি। Integration of fx into dx from 0 to a প্লাস এখানে এই ফাংশনটাতে আমার মাইনাস সাইন আছে। প্রপার্টি নাম্বার 1 এ যদি এখন দেখি, যখন আপার এবং লোয়ার লিমিট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ফাংশনের যে সামনের সাইন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এখানে আপার লিমিট a করে দিই এবং লোয়ার লিমিট 0 নিয়ে আসি, দেন ডিজেটের যে মাইনাস ভ্যালু সেটা প্লাস হয়ে যাচ্ছে। সো এখানে প্রপার্টি নাম্বার 1 ইউজ করলাম, 1 ইউজ করে লিখতে পারি মাইনাসটি প্লাস হয়ে যাচ্ছে f ইন্টু 2a মাইনাস জেড ইন্টু ডিজেড ফ্রম 0 to a। এখানে প্রপার্টি নাম্বার 1 ইউজ করেছি, আর ইকুয়েশন 1 এ আমরা প্রপার্টি 3 ইউজ করেছিলাম। নাও আরেকটি জিনিস খেয়াল করি, এই টার্মটিকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ fx ইন্টু dx ফ্রম 0 to a প্লাস ইন্টিগ্রেশন অফ f
ইন্টু 2a মাইনাস এখানে z না ধরে x ভ্যারিয়েবল যদি নিয়ে আসি তাহলে x হয়ে যাচ্ছে এবং dz এর বদলে dx হয়ে যাচ্ছে বাট লিমিট কিন্তু সেম আছে দ্যাট মিন্স 0 to a এখানে আমরা কোন প্রপার্টিটি ইউজ করছি প্রপার্টি নাম্বার 1 এরও ইউজ দেখলাম 3 এরও ইউজ দেখলাম সো প্রপার্টি 2টি আমার আছে ইন্টিগ্রেশন অফ fx into dx from a to b is equals to integration of fz into dz from a to b that means property 2 তে বলা আছে আমি ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবো অবশ্যই যদি কিনা লোয়ার এবং আপার লিমিট সেম থাকে that means x এবং z এর বদলে আমি y or যে কোনো ভ্যারিয়েবল নিয়ে আসতে পারবো ইজিলি বাট লিমিট দুটো আমার সেম রাখতে হবে সো এই থার্ড লাইনটাতে কিন্তু আমরা সেম জিনিস করেছি একটু যদি খেয়াল করি z এর বদলে জাস্ট আমরা x এনেছি বাট উইদাউট চেঞ্জিং দ্য লিমিটস সো এই থার্ড লাইনে প্রপার্টি নাম্বার 2 ইউজ করেছি একটু খেয়াল করি আমাদের শর্ত কি ছিল if f of 2a minus x is equals to fx that means 2a minus x এর ফাংশন যদি x এর ফাংশনের ইকুয়াল হয় সো এই থার্ড লাইনটাতে 2a minus x এর বদলে fx ইউজ করতে পারি তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a plus integration of f 2a minus x না লিখে x লিখছি x এর ফাংশন নিয়ে কাজ করছি dx from 0 to a লিমিট কিন্তু চেঞ্জ হয়নি এটা ইজ ইকুয়ালস টু তাহলে টুয়াইস অফ ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a যেটা আমার লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল সো এর প্রুফ দেখলাম এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নোট এটি খুবই ইম্পর্টেন্ট একটু মাথায় রাখি এখানে শর্ত ছিল আমার অর্থাৎ কন্ডিশন ছিল 2a minus x এর ফাংশন যদি x এর ফাংশনে ইকুয়াল হয় বাট এখানে যদি দেওয়া থাকতো 2a minus x এর ফাংশন ইজ ইকুয়ালস টু মাইনাস fx হবে তাহলে কি হতো এখানে ছিল প্লাস fx এখানে ছিল মাইনাস fx সাইন কিন্তু চেঞ্জ দ্যাট মিন্স সব কিছুই আমার সেম প্রসিডিওর হবে জাস্ট এই নাম্বারটাতে জাস্ট এই থার্ড লাইনটাতে দ্যাট মিন্স থার্ড লাইন থেকে যখন আমরা ফোর্থ লাইনে আসছি এই লাইনটাতে আমরা কি করব 2a minus x এর বদলে fx না বসিয়ে মাইনাস fx বসাতাম এই জায়গাটা যদি আমি করি তাহলে দেখি এই ফোর্থ লাইন দিয়ে আমরা কাজ করছি এই লাইনটাতে সবই ঠিক থাকতো জাস্ট integration of fx into dx from 0 to a plus fx না হয়ে এখানে আসতো minus fx that means minus integration of fx into dx from 0 to a so plus এবং minus কি হচ্ছে eliminate হয়ে যাচ্ছে that means is equals to 0 হয়ে যেত তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা শিখলাম সেটি হচ্ছে যদি কন্ডিশন দেয়া থাকে 2a minus x এর ফাংশন প্লাস fx এর ইকুয়াল হবে তখন integration of fx into dx from 0 to 2a is equals to twice of integration of fx into dx from 0 to a এই প্রপার্টিটি আসবে বাট যদি কন্ডিশন দেওয়া থাকে f of 2a minus x is equals to minus fx তখন integration of fx into dx from 0 to 2a
ইজ ইকুয়ালস টু 0 হবে, তখন এই প্রপার্টিটি নিয়ে কাজ করব। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে মাইনাস এফএক্স দেওয়া আছে নাকি প্লাস এফএক্স দেওয়া আছে। সো এই ভিডিওতে আমরা এই প্রুফ দেখেছি, নেক্সট ভিডিওতে এই প্রুফ রিলেটেড একটি ম্যাথ দেখব। ধন্যবাদ সবাইকে।